Assalamualaikum viewers, welcome to Shiny Studio Diary. Welcome to our Eid night vlog 2. Let's play and Eid Mubarak. সামনে কি হয় সামনে কি হয় হুকি দে আরে না সামনে খাওন মনে হয় কি okay তারপরে no you are from I'm from Europe you know you are from Europe আচ্ছা চলো নানু বাড়ি থেকে সরাসরি এসে আমরা আমাদের বাসায় ওরা কিছুটা মজা মাস্তি ফাজলামু যা করতে ওরা পছন্দ করে আমাদের আড্ডার টাইম। এরপর ইয়াসিন আর পরাণ মিলে দুইজন বড় ভাই আর ছোটো ভাই মিলে হচ্ছে এখানে সুন্দর করে দস্তরখানা পাতা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। তো রেডি টু খানা দানা। আমাদের নতুন টেবিল রানারটা সুন্দর হয়েছে না? অ্যাশ কালারের একটা টেবিল রানার কিনলাম, সাথে কতগুলো যে ঝালর দেওয়া আছে, কালো কালো রঙের ঝালর। হ্যাঁ, ঝালরটা সুন্দর হয়েছে। টেবিল রানার আবার আইফোন হোল্ডার। আমাদের নতুন টেবিল রানার। আচ্ছা না এখন ঘুম পড়েছে, চাকরিজীবী আর একজন ব্যবসায়ী যে ফোনে কথা বলছে। ওর জিহাদ হাই হাই রে আরে ভাই এই একদিন কোটি দিয়া কামান চলে না বাবা এখন তুই দর 1 কোটি টাকা কামাই লেছো হ্যাঁ 1 কোটি টাকা কামাইছো সেদিন তো মাথা একটা বুক আসো এরপরে 1 কোটি টাকা খাইনি আস্তে আল্লাহ আরে ফয়রা যে কি অবস্থা হইতো বুঝতাছ এই ছেলেটার কি হয়ে গেল? একে কে কি খাওয়াই দিল? যাই হোক, সকালবেলা না খাওয়ার জন্য ওদের কাছে দাবি ছিল যে ওরা রাতের বেলা অবশ্যই খাবে। রাতের বেলা সব ব্যস্ততার মাঝে ওরা খানা দানা করতে বসলে, এর মধ্যে আমি একটা সুন্দর পড়া খাইলাম। ফোন রাখ, ভাত খা। হাউ আর ইউ আগো ভাই রাস্তা পড়ে বসে আগো। গাড়ি আসে জি পরে কিন্তু আবার কামবি আমার কথার মতো হইছে দেখো টমেটো খাই কি করলো, দেখো মনে করছি যে যাওয়া বিখ্যাত টমেটোর খুসা হয়। এই দেখো একজন সেদর যে টমেটোর খুসা খুঁজে পায়। এই দেখো আমার মিহিদি ভরা হাত, এতগুলো ছেলের মধ্যে আমি একা মেয়ে। টিং টিঙা টিং টিঙা টিং টিঙা টিং টিঙা। এই যে গাইস, এখানে রাতের খাওয়া দাওয়া হচ্ছে। বহুত পরে বাপ দিয়া গোল মাংস রান্না হয়ে গেল এই কয়েকদিন বিরিয়ানি আর খায়া এই যে সকালে কইছিল হ্যালো গাইস, এই যে এখানে ঈদের খাওয়া দাওয়া চলছে। বিরিয়ানি কাচ্চির উপরে ধায় আই চুপ করো। এই যে আমাদের আম্বানি সাহেব বিজনেসের সাথে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়ার আলাদা সময় তার নাই। স্যার যদি আপনার চেহারাটা একটু দেখাতেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এই দেখেন সে তেহারিয়ার কাচ্চি খেতে খেতে শেষ। আমাদের ওই যে পুরান ঢাকার বাবুচ্চি কি জানি নাম, নান্না বিরিয়ানির নান্না সাহেব, নান্না বিরিয়ানির বোল ঠিক আছে এরপরে তুই ও এমজি। আর এই দেখেন আমাদের বিজনেস থাইকুন, বিজনেস ম্যাগনেট দ্য গেমার এই আসু। আর এই দেখেন আমাদের নিউ চাকরিজীবী কোটিপতি টাকা কামানো ব্যক্তি। স্যার আপনার চেহারা দেখান। হ্যাঁ আম্বানি সাহেব, মাশাআল্লাহ। আমার পাশে বামে আছে পাঞ্জাবি বিহারি ডাইনে আছে ডায়মন্ড বিরিয়ানি পরে দিমুনে এটা কষ্ট করছে এগোগে ইকরে হ্যাঁ প্যারা নাই। জিনিসটা খায়া দেয় ওগো মাংস করে দাও। আগ্গ পরে বুঝিস আমার ভাইকে দেওয়ার বেলা আমার কোনো না নাই। সেটার জন্য এইসব কিপটামি তো তুমি করো। জানি ভালো করে দেখছ এদিকে আগ্গ ল বাজক শেষ আমার ভাইরা আজ বুঝবে না। ওই তো নিতাছি আমি এটা বুঝবে কাল আমার ভাইরা আজ বুঝবে না যে আপুর কি দাম। যেদিন আমি মইরা যাবো তুমি আরেকটা বিয়া করে আনবা, সেদিন বুঝবো। হ্যাঁ কাশি না গরু এটা সিনা এটা গরু
তো এখানে আমার ভাই কয়টা সব খাইতে বসছে আর আমি ওদের সাথে মজা মাস্তি করছি, যত ধরনের ফাজলামও আছে। আমার মুডটা খুব ভালো ছিল যেহেতু ঈদের দিন রাত, তো আমার মুড ভালো ছিল এই জন্য আমি যত মজা আছে সব করতেছিলাম। আর আমি আপ্যায়ন করতে পারি না, মানে উঠাই খাওয়াতে পারি না, এটা পরাণ করতেছিল। তো এই তো তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, টুকটাক একটু ভিডিও করলাম। ওরা খাচ্ছিল, আমরা অলরেডি খালাম আন্টির বাসাতে খেয়ে আসছি, তাই ভাবছি খাবো না, কিন্তু জিহাদের আগের জন্য আমাদের খাওয়া লাগছে। তো এর তো খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে ওরা চলে যাচ্ছে, কারণ রাত অলরেডি 11:30 12টার কাছাকাছি। তো ওদের ফিরতে হবে বাসায়, আবার মেইন গেটও বন্ধ হয়ে যাবে। তো এই যে ওরা সব রওনা দিচ্ছিল, আমাদের আহাদের শরীরটা খুব অসুস্থ ছিল। আর আমি এইখান থেকে অপেক্ষা করতেছি যে আমার ভাই কয়টা নামবে সেই আশায়। ঠিক মতো বের হতে পারলো কি না, কারণ আমাদের কেয়ারটেকার একটা নাম্বার 1 বাহাত্তরা লোক। আর দুটোকই 4টে 5টা বেরিয়েছে, সে যখন তখন বিনা কারণে গ্যাঞ্জাম করে। তো আমি ভাবলাম যে আমার ভাই কয়টা ঠিক মতো বেরোতে করলাম। তো ওরা বের হয়ে বাসার পথে, ওরা যত দূর যাচ্ছে আমি তাকায় রয়েছি যে গলির মাথা পর্যন্ত যাক, তারপর বাসায় পৌঁছলো কিনা ঠিক মতো। হ্যালো বয়েজ, ঈদ মুবারক। শুনিনি আমি ডাকছি। সাইজে ধারাঙ্গা হলেও সব কয়টাই বাচ্চা, আমার কাছে ছোট বাচ্চার মতোই লাগে ওদেরকে। না আমার কোনো সময় মনে হয় যে ওরা পরাণের ভাই, আমার সবসময় মনে হয় এটা আমার ভাই এবং আমার বাচ্চা কাচ্চা পুরো। তো যাই হোক ওরা চলে গেল। আমাদের ঈদের দিনটা এখানেই শেষ, রাতসহ। তো ঈদের ব্লগ এখানে শেষ হলো, এরপর আপলোড করবো ইনশাল্লাহ ঈদ জামাত ব্লগ, ঈদের পর দিনের ব্লগ। অফিস শুরু হয়ে গেছে আর মেহমান ছিল, এই জন্য আমি ঠিকমতো আপলোড করতে পারিনি ব্লগগুলো। আই এম এক্সট্রিমলি সরি যদি কেউ অপেক্ষায় থাকেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ঈদ মোবারক। আল্লাহ।